আসসালামু আলাইকুম। ১ম এবং ২য় ভিডিওতে ১ম ভিডিওতে কিভাবে আইডি ওপেন করতে হয় সেটা দেখাইছি। ২য় ভিডিওতে কিভাবে আমাদের আইডিটা রেজিস্ট্রেশন করতে হয়, কাজ করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো যে মেইনলি আমাদের কাজটা কি? এবং আমাদের আর্নিংটা কিভাবে? এইটা সবারই একটা প্রশ্ন থাকে যে এই লাইভ স্ট্রিমিং অ্যাপে কাজটাকে আমি এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আইডির মধ্যে ঢোকার পরে আমি হোমে যাই। হোমে যাওয়ার পরে দেখেন এইখানে প্রথমত গ্লোবাল লেখা আছে। মানে সারা ওয়ার্ল্ডে যারা লাইভ করতেছে এখানে সবাইকে শো করতেছে, সবাইকে। এরপরে আমি হলো এখানে দেখব কোন কান্ট্রি আছে। দেখেন এইখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, আরব আমিরাত এবং ফিলিপাইন। মেইনলি এই ৫ টা দেশে এটা বেশি ইউজ হয় এবং সারা ওয়ার্ল্ডে যে কেউই এখানে এটা ইউজ করতে পারে। আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এখানে এখন যারা লাইভ করতেছে সব বাংলাদেশী। এখানে কিন্তু আর অন্য কারো রিজিয়নের নাই। এখানে যারা লাইভ করতেছে ওই বাংলাদেশী যারা লাইভ করতেছে এদেরকে শো করতেছে। এখানে আমাদের মেইন কাজটা হলো লাইভ করা। আমি একটু দেখাবো মানে তারা কিভাবে লাইভ করতেছে। এই যে ১ম এ যে আছে সে লাইভ করতেছে। আমি নেক্সট লোকটার কাছে যাই। এই যে আরেকজন লাইভ করতেছে। এটাকে অডিও লাইভ আছে এখানে। আপনার আমি ৩য়টায় যাই। এই লাইভ করতেছে, সামনে থেকে লাইভ করতেছে। ৪র্থ যাই লাইভ করতেছে। এইটাই যাই লাইভ করতেছে। সবাই সুন্দর করে কিন্তু সামনে বসে থেকে লাইভ করতেছে এবং সবাইকে কলে রাখতেছে। ঠিক এভাবেই আমাদেরকে লাইভ করতে হবে। এখন কথা হলো এই যে আমরা বসে আছি এটাই কি শেষ? এটাই শেষ না। এটা আমরা যারা লাইভের উপরে আসবে তাদেরকে সুন্দর করে আমরা কলে ডাকবো। কলে ডেকে কথা বলবে। এখানে অসামাজিক কোনো কথাবার্তা অ্যালাউ না। আপনার যারা আমাদের এসে লাইভে এসে কলে এসে কথা বলবে, আড্ডা দেবে, এরা আমাদেরকে গিফটিং করবে। আমি গিফটিংটা দেখাই। এই যারা লাইভ করছে দেখেন এদেরকে এই ব্ল্যাক নামে আইডিটা আপনার ৫ লাখের উপরে গিফটিং করছে। রহমান ৫ লাখের উপরে গিফটিং করছে। এখানে এই আইডিটা আপনাকে ২.৫ লাখের মতন গিফটিং করছে। সব মিলিয়ে ওনার এই মাসে ২২,৫৮,০০০ গিফটিং হয়ে গেছে। এই গিফটিংয়ের উপরেই কিন্তু তার আর্নিংটা ডিপেন্ড করবে। যার যত গিফটিং হবে ঠিক সে তত আপনার স্যালারিটা পাবে মাস শেষে। ঠিক আমাদের এখানে কাজটা হলো এখানে আমাদের লাইভটা ওপেন করতে হবে। লাইভের সামনে এসে সুন্দর করে যারা কলে মানে উপরে আসে সুন্দর করে ওয়েলকাম করতে হবে, সালাম দিতে হবে এবং কলে আসার জন্য ইনভাইট করতে হবে। এখন এই ক্ষেত্রে কি একটা প্রশ্ন থাকে যে যারাই আসবে এখানে কারা আসে বা যারাই আসবে সবাইকে কি আমি কলে নিতে বাধ্য কিনা? এখানে যারা আমাদের দেশের প্রবাসীরা আছে তাদের কাজের অবসর সময়ে তারা রিক্রিয়েশনের জন্য, বিনোদনের জন্য, আড্ডা দেওয়ার জন্য এখানে আসে এবং আমি আসলে যাকে মনে করব যে আমি একে নিয়ে কথা বলবো, এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। যে কেউ আসলেই আমাকে কলে নিতেই হবে এমন বাধ্যবাধকতা নাই। বা একজন কলে আসছে তার কথা আমার ভালো লাগতেছে না। আমি বলতে পারি যে, "ভাই আপনি চলে যান। আপনার সাথে আমি কথা বলতে চাই না।" বা আমি কল থেকে কেটে দিতে পারি। কার সাথে কথা বলবো কি না বলবো সম্পূর্ণ আমার উপরেই করবে এবং যারাই আপনার বোর্ডে এসে কথা বলবে তারাই আপনাকে গিফট করবে এবং এই গিফটটা কিন্তু তাদেরকে কোম্পানির কাছে কিনতে হয়, কয়েন কিনতে হয় এবং কোম্পানি যখন কয়েন কেনে, কোম্পানির কাছে যখন কয়েন টাকা পায়, কোম্পানি টাকা পায় কয়েন বিক্রি করে এবং আপনারা যখন এই গিফটিংটা পান, কোম্পানি কিন্তু ওই টাকা থেকে আপনাকে স্যালারিটা দিয়ে দেয়। অনেকেই ভাবে যে আপনার এখানে মনে হয় লাইভের সামনে এসে বসে থাকলেই ডেটা ফিল আপ করলেই টাকা পাওয়া যায়। বিষয়টা না। আপনার একটু যৌক্তিকভাবে চিন্তা করে দেখেন যে লাইভের সামনে বসে থাকলে কিন্তু কোম্পানি বা কারো কোনো একটুও যায় আসে না বা কারো কোনো কিছু হয় না। যখন আপনি কয়েন গিফট পাবেন, এই কয়েনটা আবার কোম্পানির কাছ থেকে কিনবে, কোম্পানি টাকা পাবে। এই টাকারই একটা অংশ আপনাকে দিয়ে দেবে। তো এটাই হচ্ছে যৌক্তিকতা যে গিফট পেলে অনেকেই ভাবে যে মানে ডে টাইম ফিল আপ করলেই টাকা পাওয়া যায়। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার ডে টাইম ফিল আপ করলেই টাকা পাওয়া যায় না। লাইভের সামনে বসে থাকলেই টাকা পাওয়া যায় না। গিফটিং পাইলে তারপরেই টাকা পাওয়া যায় এবং আপনি যে পরিমাণ গিফট পাবেন সেই গিফটিং অনুযায়ী আপনি স্যালারি পেয়ে যাবেন। এখন
অনেকেই বলে যে লাইভ করলে কি টাকা পাওয়া মানে গিফটিং পাওয়া যায়? হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে লাইভ করেন 100% গিফটিং পাওয়া যাবে। এখন হয়তো একজন বেশি পাবে, একজন কম পাবে। এতটুকু তফাৎ। শুরুর দিকে দেখা যায় কম পায়। আস্তে, আস্তে সবাই যখন এই বিষয়টা বুঝে যায়, পাকাপোক্ত হয়ে যায় যে কিভাবে আসলে কার সাথে আচরণ করা উচিত, কিভাবে লাইভ করা উচিত, তখন সবাই আস্তে, আস্তে গিফটিংটা বেশি পাওয়া শুরু করে। এটাই হলো আমাদের ১ম কাজটা হলো লাইভ করা এবং সবাইকে সুন্দরভাবে সম্মানজনকভাবে তাদের সাথে আচরণ করা এবং গিফটিং পাইলে আমরা সেলারি পাবো। এটাই হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। এভাবেই আমাদের কাজটা হচ্ছে লাইভ করা এবং গিফটিং পাইলে আমরা সেলারি পাবো।